এবার যেন তারা শাস্তি অবশ্যই পায়। দ্বিতীয়বার মানে ওরকমই কি এই কাজটা করার আগে যেন মানে 10বার ভাবুক, আর এরকম শাস্তি যেন ফাঁসি শাস্তি হয়, মানে এরকম কাজ কেউ না আনার ভয়তে যেন না করে থাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকে বাংলার মুখ্যমন্ত্রী সাবির মোল্লার স্ত্রীকে নবান্নে ডেকে একটি চাকরির কথা বললেন, একটি চাকরি দেওয়ার কথা বললেন। কি সেই চাকরি? ভূমি দপ্তরে একটি চাকরি দেওয়ার কথা বললেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছিল 27শে আগস্ট, আজকে 4ই সেপ্টেম্বর। এক সপ্তাহের মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মুখ খুললেন। তবে এর মধ্যে নওশাদ সিদ্দিকী সেই সাবির মোল্লার বাড়িতে গিয়েছিলেন 1 সেপ্টেম্বর। তিনি তার পরিবারের সঙ্গে কথা বললেন এবং তার বাবাকে এবং সেই সাবির মোল্লার স্ত্রীর সঙ্গে কথা বললেন যে যতদিন না এই হত্যার পিছনে সঠিক দোষীরা সাজা পাচ্ছে ততদিন আমি আন্দোলন চালিয়ে এবং আমার তরফ থেকে একটি উকিল নিযুক্ত করব যতদিন পর্যন্ত না এই হত্যা সঠিক বিচার পাচ্ছে। এবং এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যতদিন না মুখ খুলছেন ততদিন আমি আন্দোলন চালিয়ে যাব। সন্ধ্যাবেলা গিয়েছিল 1 সেপ্টেম্বর এবং সেই রাতের মধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো কলকাতা ধর্মতলা গান্ধী মূর্তির নিচেই। গতকালকে সেই লাইভে আমি দেখিয়েছিলাম ডেলি ভাঙর চ্যানেলের মাধ্যম দিয়ে। এবং নওশাদ সিদ্দিকী সাহেব সেই বিক্ষোভ মিছিল থেকে তিনি বলেন যে বাংলার মুখ্যমন্ত্রী সাবির মোল্লার জন্য যে 3 লক্ষ টাকা বরাদ্দ করলেন সেটা কি কোনো সরকারি ফান্ড থেকে নাকি কোনো পার্টির ফান্ড থেকে বা কোনো ব্যক্তি দান করেছেন? আদৌ কি কোনো সরকারি ফান্ড থেকে সাবির মোল্লার জন্য কোনো রকম টাকা বরাদ্দ করা হয়েছে নাকি দিয়েছে? এই নিয়ে কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী সাহেব। আরও বলেছিলেন যদি এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে মুখ না খোলেন তাহলে আমরা আগামী দিন বৃহত্তম আন্দোলন করে পশ্চিমবাংলার লেবার দপ্তর ঘেরাও করব। এবং আরও বলেছিলেন যদি এই দোষীদের সঠিক সাজা না পায় তাহলে আমি এর থেকে আরও বড় আন্দোলন এই কলকাতা ধর্মতলাতে করব। এই কথাটি বলেছিলেন গতকালকে 3 তারিখে সন্ধ্যাবেলায়। এবং আজকেই দুপুরের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী সাবির মোল্লার স্ত্রীকে নবান্ন ডেকে একটি চাকরি দেওয়ার কথা বললেন। কি সেই চাকরি? ভূমি দপ্তরের একটি চাকরি। কত টাকা মাইনে জানি না, দেখা যাক আগামী দিন আমরা ফলো রাখব কত টাকা মাইনের চাকরি দিয়েছে। তবে একটি কথা, বিশেষ কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, এই যে ঘটনাটি ঘটেছে সাবির মোল্লার সাথে, গরুর মাংস খাওয়ার সন্দেহে একেবারে জ্বলন্ত একটা প্রাণ কেড়ে নিয়েছে। 7 থেকে 8 জন দুষ্কৃতী মিলে একজন মুসলিম ভাইয়ের বাঁশ দিয়ে মেরে মেরে জান কেড়ে নিয়েছে। শুধু জাস্ট একটু ইমাজিন করেন, এইটা যদি 7-8 জন মুসলিম মিলে একজন হিন্দু ভাইকে মারত তাহলে এতক্ষণ এই পশ্চিমবাংলার মিডিয়ারা কি করত? উলঙ্গটা শুরু করে দিত। ওদিকে একজন রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ, তিনি তো তখন সিনেমাটিক রূপ নিয়ে একেবারে কি হচ্ছে বাংলায়, কেন ওই আগুন জ্বলছে বাংলায় শুরু করে দিত। এদিকে আনন্দবাজার এবিপি আনন্দ তখন সুমন ঘণ্টাখানেক শুরু করে দিত। ভারতবর্ষের বড় বড় ন্যাশনাল মিডিয়ারা তখন হেডলাইনে বড় করে লিখে দিত অমুক হিন্দু ভাইয়ের খুন করেছে, অমুক হিন্দু ভাইয়ের হত্যা করেছে এতজন মুসলিম মিলে। এটা মুসলিমের ছেলে, তাই এটা নিয়ে কোনো হইচই নেই, এটা নিয়ে কোনো আন্দোলন নেই, একেবারে সব নিস্তব্ধ, কোনো কথা উঠছে না। বুঝুন এই রাজনীতি, এই বাংলা সহ এই ভারতবর্ষের এই রাজনীতিটাকে আমাদেরকে বুঝতে হবে। শুধু হই হই করে নেতাদের পিছনে ঘোরাঘুরি করলে হবে না। 10,000 টাকার লোভ ভুলে যেদিন আপনারা সঠিক অধিকারের জন্য রাস্তায় নামতে পারবেন সেই দিন এই মুসলমান সঠিক অধিকার পাবে। তার মানে আমি এই বলছি না যে আপনারা রাস্তায় ভায়োলেন্স করুন, শান্তিপূর্ণ অধিকারের দাবি রেখে আপনারা অধিকারকে বুঝে নিতে শিখুন। যে সমস্ত বন্ধুরা বড় বড় দাদা এবং নেতাদের পিছনে ঘোরেন, আপনারা বুকে হাত রেখে বলুন, যখন সাবির মোল্লার সাথে এই হত্যাকাণ্ড হয়েছিল শুধু একজন মুসলিম বলে তাকে এইভাবে জানে মেরে দেওয়া হয়েছে, আপনি কি আপনার দাদাকে কোশ্চেনটা করেছিলেন, দাদা এই নিয়ে এখনও বাংলার মুখ্যমন্ত্রী কেন মুখ খোলেননি? তার মানে আপনি 10,000 টাকার জন্য আপনি চুপ হয়ে আছেন, মুনাফেকের মতো কাজ করছেন। আপনি মুখ খুলতে শিখুন। যদি সত্য ন্যায়ের হয়ে কথা বলার যদি সাহস আপনার মধ্যে যদি না থাকে
তাহলে আপনি এই সমাজের একজন জমজাল। সত্যের হয়ে যেদিন কথা বলতে শিখবেন, তাহলে সেদিনই আপনি নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবেন। আপনি নিজের দাদাকে একবারও কোশ্চেন করেছিলেন, দাদা এটা নিয়ে কেন বাংলার মুখ্যমন্ত্রী এখনও মুখ খুলল না? আপনি কি কোশ্চেন করেছিলেন ঢোলাটে আবু সিদ্দিক আল্লাহর মুসলিমের ছেলে বলে তাকে লকআপে ফেলে এমন মারা মারলো, লকআপ থেকে বাইরে আসার পর তার মৃত্যু হয়ে গেছিল? আপনি কি সেই নিয়ে কথা বলতে পেরেছিলেন? আপনি কি কথা বলতে পেরেছিলেন সাবির মোল্লাকে নিয়ে, সাবির মল্লিককে নিয়ে? তাহলে যদি এই ধরনের সত্য কথা বলা যদি সাহস যদি না থাকে, আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে বলে আর আমার মনে হচ্ছে না। ভারতবর্ষ এখন এমন একটা পর্যায়ে আছে না, যদি কোনো হত্যাকাণ্ড হয় মানুষ সবার আগে জাস্টিফাই করে এটা হিন্দু নাকি মুসলিম। যদি মুসলিম হয় তাহলে কোনো হেডলাইন হয় না, কোনো হইচই হয় না, কোনো রিপাবলিক বাংলা তখন হই হই করে না, কোনো ঘণ্টাখানিক সঙ্গ সুমন হয় না। যদি একটা হিন্দু পরিবারের হয়, আরে ভারতবর্ষ তো অনেক দূরের কথা, বাংলাদেশেও যদি একটা হিন্দুকে যদি মাথা ফাটিয়ে দেওয়া হয়, ভারতবর্ষের মিডিয়াদের তখন মাথার চুল উড়ে যায়, তখন অলঙ্গ ড্যান্স, ল্যাংটা হয়ে ড্যান্স শুরু করে দেয়, দেখো বাংলাদেশি অমুক হিন্দুদের কি হচ্ছে। আমরা জানি বাংলাদেশে যখন হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছিল মুসলিমদের ছেলেরা, তখন ভারতবর্ষের মিডিয়ারা প্রচার করছিল যে এই দেখো বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের মন্দির কবজা করে নিয়েছে। এরা তখন উল্টোটা মানুষকে দেখানো শুরু করে দিয়েছিল। সাবির মল্লিকের এই ঘটনাটি আমি যখনই শুনেছিলাম, তখনই প্রথমে আমি দেখতে লাগলাম যে এটা নিয়ে কেন এখনও হাইলাইট হচ্ছে না, এটা নিয়ে কেন এখনও বড় বড় চ্যানেলে কোনো রকম কোনো পেপার, অবশ্যই পেপার হয়েছে, পেপার মানে কি একটা সাইলেন্ট খবর, পেপার মানে কিন্তু সেরকম হাইলাইট হবে না, সাইলেন্ট খবর, তাও পেপারের একটা ছোট জায়গায়। এখনও পর্যন্ত দেখলাম না বড় বড় মিডিয়ারা টিভিতে বা টেলিভিশনে ঘন্টা কানেক করছে বা সেটা নিয়ে ডিবেট করছে, কোনো হইচই নেই। তবে এই ঘটনাটি যখনই আমি শুনেছিলাম, তখন নিজেকে একটা ছোট্ট ইউটিউবার হিসেবে একজন দায়িত্ববান মনে করে শুধু ভাঙড় থেকে বাসন্তী চলে গিয়েছিলাম 70 কিলোমিটার রান করে, সেখানে গিয়ে খবরটা সংগ্রহ করলাম। নিজেকে একজন ছোট্ট ইউটিউবার মনে করে এতটুকু দায়িত্ব আমি পালন করাটা নিজেকে উচিত বলে আমি মনে করি। বক্তব্য আর লম্বা চড়া করবো না প্রিয় বন্ধুরা, ডেলি ভাঙড় চ্যানেলটি এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ডেলি ভাঙড় চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।